আসসালামু আলাইকুম, আমি লামিয়া। আজকে সন্ধ্যাবেলা আমার ছেলে পিঠা খাওয়ার জন্য খুবই ঝামেলা করতেছে। তাই বাসায় ছিল খেজুরের গুড় আর চাউলের গুঁড়ি। তাই দেরি না করে আমিও ঝটপট এভাবে তুলতুলো এবং লাল লাল করে আমিও তাকে ভেজে দিলাম। আর খেতে এত বেশি মজা হয়েছে। আমার ছেলের পিঠা কিন্তু অনেক বেশি পছন্দ। আমি যেহেতু বেশি বানাবো না, অল্প বানাবো, তাই কিন্তু আমি অল্প পানিতে খেজুরের গুড়টা ভালো মতো বলক তুলে নিয়েছি। আর অবশ্যই কিন্তু পানিটা খুব বেশি ঠান্ডাও হবে না এবং খুব বেশি গরমও থাকা যাবে না, নাহলে কিন্তু আবার চাউলের গুঁড়োগুলো যখন দিবেন তখন কিন্তু দোলা পেকে যেতে পারে। এখন আমি কিন্তু অল্প অল্প করে চাউলের গুঁড়োগুলো দিয়ে এখন কিন্তু আমি ভালো মতো নেড়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এটা ভালো মতো কিন্তু মেখে নিতে পারেন। এই কাজটি খুবই আস্তে ধীরে করতে হবে, যেন কোনো চাউলের গুঁড়ি যেন দোলা পেকে না থাকে। আর যখন চাউলের গুঁড়িটা দিবেন তার আগে একটু চেলে নেবেন, তাহলে বেশ ভালো হয়। আমিও কিন্তু চেলে নিয়েছি। আর দেখুন, আমি কিন্তু অল্প অল্প করেই দিয়েছি, একবারে দিতে যাবেন না, নাহলে কিন্তু আবার কম বেশি হতে পারে। আবার বেশি হলে আবার পানি লাগবে, আবার কম হলে কিন্তু আপনাকে চাউলের গুঁড়ো দিতে হবে। তাই পরিমাণটা আপনারা বুঝে শুনেই দিবেন। আমি অল্প বানাবো তাই অল্প করেই দিচ্ছি, যেন বেশিও না হবে আর কমও না হয়। এই তো আমি শেষে একটু কালো জিরেও দিয়ে দিলাম। কালো জিরে দিলে কিন্তু বেশ ভালো লাগে, ঘ্রাণটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই কালো জিরেটা দিয়ে দিয়েছিলাম। আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। আমি কালো জিরে দিয়েও কিন্তু আবারও ভালো মতো একটু নেড়ে দিলাম। আর বেটারটা কিন্তু একদম এরকম করে বেশি ঘন না আবার পাতলাও না করতে হবে। আমি 5 মিনিটের জন্য একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি। 5 মিনিট হয়ে গেছে, আমি এদিক তেলও চুলায় বসে দিছি, গরম হয়ে গেছে। এই তো আমার পিঠাগুলো সুন্দর মতো ফুলে উঠতেছে। পিঠা যদি এভাবে ফুলে ওঠে তাহলে দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। আমার এক সাইডে হয়ে গেছে, আমি আর এক সাইডে উল্টে দিলাম। তার সাথে কিন্তু আমার তেলও পড়ে গেছে। এটা আবার আস্তে ধীরে করতে হয়। আমি যেহেতু আমার সামনে স্ট্যান্ডটা রেখে ভিডিও করতেছি, আমার একটু ঝামেলা মনে হতেছে। আমি প্রত্যেকটা পিঠা এভাবে লাল লাল করে ভেজে নেব। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে পিঠাগুলো ফুলে উঠতেছে। অপেক্ষা করতে হবে, এক সাইডে হয়ে গেলে উল্টে দিতে হবে, অন্য সাইডে যেন হয়ে যায়। আবার বারবার উল্টে দিতে যাবে না, নাহলে কিন্তু তেলে পড়ে যায় এবং হাতে পায়ে পড়লে কিন্তু ঠোসা পড়ে যেতে পারে। তাই এই তো সবগুলো পিঠাই আমি লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। আর এরকম করে পিঠা ভেজে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার জামাইয়ের কিন্তু এরকম পিঠা অনেক বেশি পছন্দ। ছাদগুলো বেশি লাল করে ভেজে দিলে ও অনেক বেশি পছন্দ করে। যদি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন। ইনশাল্লাহ আমিও সাবস্ক্রাইব ব্যাক দিব। সবাই ভালো থাকবেন।